বন্ধুরা, আজকে আরও একটি মাটনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজকের এই মাটনের রেসিপিটা একটু অন্য রকমের। চলো দেখে নেব কিভাবে রান্না করছি। এখানে আমি নিয়েছি 600 গ্রাম খাসির মাংস, লবণ, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, হলুদ দিয়ে খুব ভালো করে মাংসটা মেখে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর প্রেসার কুকারে মাটন নিয়ে নেব। হাফ কাপ জল দিয়ে দেব। একটি তেজপাতা, বড় এলাচ, জয়িত্রী আর দারুচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 70% মতো সেদ্ধ করে নেব। এদিকে মশলা বানিয়ে নেব। তার জন্য 2 চামচ দই আর 1 চামচ আদা রসুনের পেস্ট নেব। তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ পরিমাণ মতো। মশলাটা একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের মশলা রেডি হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল গরম করে একটি বড় মাপের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। ভাজতে ভাজতে একটু চিনি দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা সেই মশলাটা। 4 চামচ মতো জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। লো ফ্লেমে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাটন। গ্যাসের ফ্লেম এখন হাই করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে নেওয়া ভাজা আলু। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তারপরে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর দেখে নেব মাংসের মধ্যে যে ঝোলটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব ঘি দিয়ে ভেজে নেওয়া একটি মিডিয়াম মাপের পেঁয়াজ। ভাজা পেঁয়াজ দিয়ে 2 থেকে 3 মিনিট মাংস খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে মাটন কষা রান্না করলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তোমরা একবার এভাবে রান্না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব।